লিখে দিবেন ভিডিও হয়ে যাবে। এরকম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তোমরা আমাকে যাই লিখে দিবে, আমি সেটা মুখে বলবো। তোমরা আমাকে দিয়ে যে কোনো ধরনের ভিডিও বানাতে পারো। এখানে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু ভিডিও চাইলে আপনি নিজেও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আপনি যেটা লিখে দিবেন এই ক্যারেক্টার বা আরও যে ক্যারেক্টার আছে তারা কিন্তু সেটাই আপনার মুখে বলে দিবে বা এই ভিডিওটা আপনাকে ক্রিয়েট করে দিবে। বন্ধুরা, এটা খুবই সহজ। আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কথা না বলে ভিডিওতে নিয়ে যাই। ওকে, আপনারা গুগল ক্রোমে চলে গিয়ে অথবা আপনাদের ফোন থেকে যে কোনো ব্রাউজারে চলে গিয়ে এখানে জাস্ট আপনি লিখে দিবেন ক্রিয়েডো ক্রিয়েডো আই creadoai.com। ঠিক আছে, creadoai.com এটা লিখে জাস্ট ইন্টারপ্রেস করবেন। আপনি ইন্টারপ্রেস করার পর প্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেখানেতে চলে যাবেন। একদম সিম্পল ব্যাপার, কোনো হ্যাসেল নেই এখানে। আপনি চাইলেই যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা করতে পারবেন। সো আমাদের এখন যেটা করতে হবে, একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের অবশ্যই এই যে উপরের দিকে যে 3 ডট এখানটিতে প্রেস করতে হবে। কোথায়? এই যে উপরের দিকে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে ডেস্কটপ মুড করে দিই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আপনারা অবশ্যই উপরের 3 ডট থেকে এই যে ডেস্কটপ সাইনটা দিয়ে দিবেন, তাহলে কম্পিউটারের মতো আসবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। নেটটা যত স্পিড থাকবে তত কিন্তু আপনাদের কাজটা খুব ভালোভাবে করা যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে টেনে টেনে উপর দিকে। এখন আমরা যেটা করব, লগ ইন বা রেজিস্টার এই বাটনটিতে প্রেস করব। দেন হচ্ছে আমরা পরবর্তীতে স্টেপে যাব। এইখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক। ঠিক আছে, অলরেডি যদি আমাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা স্টার্ট ক্রিয়েটিং দিলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা টু রেজিস্টার, ছোট্ট একটি বাটন টু রেজিস্টার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টু রেজিস্টার এই বাটনটিতে একটি প্রেস করে দিবেন। ঠিক আছে, টু রেজিস্টার এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু পরবর্তী ধাপে বা পরবর্তী জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিক নেম, এখানে আপনাকে অবশ্যই একটি নিক নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। ও নিক নেম জিনিসটা হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা নিক নেম দিতে পারেন, আপনার কি নামে অ্যাকাউন্টটি থাকবে। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি আপনার ইমেলটি এখানে দিয়ে দিবেন। ইমেল দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের ভিতরে দিবেন, তাহলে দেখবেন সব কিছু নিয়ে নিয়েছে। ইমেল, নিকনেম, পাসওয়ার্ড সব কিছু দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু ব্লু টিক চলে এসেছে, তার মানে আমাদের গ্রিন টিক চলে এসেছে, তার মানে আমাদের পাসওয়ার্ডটা সঠিক হয়েছে। সো আমরা যেটা করব, এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনটিতে প্রেস করে দিব। আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন। সো এখন আপনাকে যেটা করবে, চেক ইমেল, আপনার ইমেলে আপনাকে চলে যেতে হবে, সেখান থেকে কিন্তু এটা ভেরিফাইড করতে হবে। ঠিক আছে, আপনি আপনার সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন এভাবে। তারপরে আপনি আপনার জিমেলটা চেক করবেন। জিমেলে গিয়ে দেখবেন যে এটা ভেরিফাই হচ্ছে। ওকে, আমরা জিমেলে এসে দেখলাম যে ক্রিয়েডো এআই এটার মধ্যে থেকে অলরেডি আমাদেরকে একটা ইমেল করে হয়েছে। এখান থেকে আমরা যেটা করবো, ভেরিফাই ইমেল এই বাটনটিতে প্রেস করে দিব। একদম সিম্পল ব্যাপার। আপনি এখানে প্রেস করে দিলেই কিন্তু এটা অলরেডি অটোমেটিকলি এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে কোনো হ্যাচেল পোহাতে হবে না। আপনি যেটা করবেন, আপনার যে ইমেলটা আছে বা আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সেই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, এখানটিতে আসার পর আপনি ভিডিও ক্রিয়েশন এই বাটনটিতে প্রেস করে দিবেন। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং, এখান থেকে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ক্রিয়েটিং এই বাটনটিতে প্রেস করে দিবেন। ওকে, এই বাটনটিতে একটি প্রেস করে দিবেন। স্টার্ট ক্রিয়েটিং এখানে আমি প্রেস করে দিলাম। দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, উপরের দিকে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইড করে নিতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বা সব যে ক্যারেক্টারগুলো আছে সব একসাথে আসবে। সো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এটা করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি আপনার ক্যারেক্টারটা চুজ করে নেবেন। আপনি অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টার দিয়ে কথা বলাতে চাচ্ছেন। সো আমি এখন কোনটা দিয়ে করব, যে কোনো একটা দিয়ে করি। ওকে, সো আমি এটা দিলাম, এটা হচ্ছে ক্যারেক্টার। ওকে, সো এখন যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের জায়গায় আমাদের বাংলাটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাভাষী বা বাংলাতে আমরা আমাদের ব্লগটা করব। তারপরে হচ্ছে এখান থেকে আপনি মেল নাকি ফিমেল এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ স্টাইল, তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে,
সো এগুলো আমি একটা একে একে দিয়ে নিই। এখান থেকে আমি আমার বাংলা ভাষাটা সিলেক্ট করে দেবো। সেক্ষেত্রে বাংলাদেশটা এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন বাংলাদেশ কোথায় আছে। ওকে, বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা যেহেতু এখানে ফিমেল ক্যারেক্টার নিয়েছি, সেক্ষেত্রে এখানে ফিমেলই থাকবে। আর যদি আপনারটা মেল হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি গিয়ে প্রদীপ বা আপনার যেটা ক্যারেক্টার হবে সেটা অনুযায়ী আপনি দিয়ে দিবেন। ওকে, এখানে আপনার যেটা করতে হবে, প্লিজ এন্টার দ্য টেক্সট কন্টেন্ট ইউ ওয়ান্ট। ওকে, এই টেক্সটের জায়গায় আপনাকে আপনার কাঙ্ক্ষিত যে বক্তব্যটি সেটি আপনি এখানে লিখে দিবেন বা পেস্ট করে দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনারা দাড়ি কমা সব কিছু কিন্তু ঠিকভাবে ইউজ করবেন, তাহলে ওরা থেমে থেমে সুন্দরভাবে কথা বলবে, ম্যাচিংটা অনেক সুন্দর হবে। সো এটা হয়ে গেলে আমরা যেটা করব, এখান থেকে নিচের দিকে আমরা আসব। নিচের দিকে দেখতে পাচ্ছেন অডিয়েশন, ঠিক আছে। এই যে অডিয়েশন বাটনটা, এই যে একদম নিচের দিকে ছোট্ট করে, এই যে আমি একটু টেনে যদি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই যে অডিয়েশন, হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ভয়েসটা শুনতে পাবো। ওকে, এই ভয়েসটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সো এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের ক্যারেক্টারটা কথা বলবে, সেই ক্ষেত্রে আমরা উপর দিকে যে জেনারেট বা ক্রিয়েট জেনারেট ভিডিও, এই বাটনটিতে একটি প্রেস করে দিব। ওকে, জেনারেট ভিডিও। সো এইটা কিছুক্ষণের ভিতরে কিন্তু জেনারেট হতে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট ভিডিও, এখানে যদি আমরা আবারও প্রেস করে দিই, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জেনারেট ভিডিও, এই বাটনটিতে প্রেস করলে কিন্তু এটা অলমোস্ট জেনারেট হতে থাকবে। জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে, 2 থেকে 3-4 মিনিট আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, বা এখানে আপনার নেটের স্পিড অনুযায়ী আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। ততক্ষণ আমরা ওয়েট করব। ওকে, অলমোস্ট কিন্তু আমাদের 20 মিনিট অপেক্ষা করার পর কিন্তু ভিডিওটি অলরেডি জেনারেট হয়েছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাবো যে এটা আসলে কেমন হয়েছে। ওকে, প্লে করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ওকে, দেখতেই পেলেন যে কত ইজিলি ভাবে কিন্তু আমরা আমাদের বাংলা ভয়েস, আপনি চাই যে কোনো ভয়েস কিন্তু এখানে দিতে পারবেন। সো তারপরে যদি আপনি এখানে কপি করতে চান বা এই লিঙ্কটা যদি কারো প্রেস করতে চান যে সে আপনাকে লিঙ্কের মাধ্যমে দেখবে ভিডিওটি, তাহলে কিন্তু কপি লিঙ্ক দিলেই হচ্ছে। আর যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড সিম্পলি একটি প্রেস করে দিবেন। তারপরে যদি আপনি ডাউনলোড ভয়েস বা ডাউনলোড ভিডিও, আপনি যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড ভিডিওতে দিচ্ছি। সো এখান থেকে কিন্তু এখন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হবে। ওকে, ভিডিওটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করবেন। যাদের নেট অনেক ভালো তারা কিন্তু সাথে সাথে হয়ে যাবে, আর যাদের নেট আমার মতো এরকম তারা কিন্তু অনেকটা ওয়েট করতে হবে। ওকে, সো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। যদি নেটটা একটু স্পিড থাকে তাহলে কিন্তু ওকে, আপনারা দেখতেই পেলেন যে কত সহজ নিয়মে বা কত সহজভাবে কিন্তু এআই আমাদেরকে এটি জেনারেট করে দিচ্ছে একটি ভিডিও। আপনি চাইলে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আদার্স সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। ইভেন সেখান থেকে কিন্তু ভালো একটি রিচ আপনি গেইন করতে পারবেন। বন্ধুরা, এটা ভালো একটি ওয়ে। তো আপনারা এখনই বসে না থেকে এরকমভাবে ভিডিও বানানো শুরু করে দিন। নিত্য যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ইভেন ভিডিওতে লাইক দিবেন, ভালো একটি কমেন্ট করে যাবেন। আর যদি আপনাদের কাছে ভিডিও না ভালো লাগে সেটাও কিন্তু ভাই বলে যাবেন, ঠিক আছে। আপনাদের একটি কমেন্ট বা আপনাদের কিন্তু একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর বানানো ইন্সপিরেশন। সো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু একদমই আমরা শেষ। সো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আপনাদের ভালোবাসায় থাকতে চাই সবসময়। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।